কাছে এসে ভালোবেসে। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 8:45 বাজে। আমাদের 9টার মধ্যে বলেছে যেতে, এই 8:45 বাজে এখন হসপিটালে যাচ্ছি। আজকে কোনো রান্নাবান্না করিনি, কারণ রিমিকে এখন অজ্ঞান করবে না অবশ করবে ডাক্তার আজকে। কেন সবটাই তোমাদেরকে বলবো। তাই ও বলছে আমি খাবো না। আমি মানে আমরা যেটা বলবো ওরা সেটাই নেবে, আমাদের 4টে অপশান দেবে, অজ্ঞান করবো না অবশ করবো। তা এসে তোমাদেরকে সব বলছি। এখন হসপিটালে যাচ্ছি, কোনো রান্নাবান্না করিনি, কারণ ও খাবে না, ওর বাপি বলছে আমিও খাবো না, আমরা এসে রান্না করব, তাড়াতাড়ি চলে আসবো। তো তা ওরা বেরিয়ে গেছে, শুধু রিমি আর রিমির বাপি চলে গেছে। আজকে এখানে কেউ হসপিটালে যাবে না, শুধু আমিই যাব। তা হচ্ছে যাওয়া যাক, তারপরে তোমাদেরকে এসে সবটাই বলছি। বন্ধুরা আমরা নিচে নেমে গেলাম, আর এই যে রিমির বাপি, রিমি আজকে তো সেরা ওপিডি নেই, কারণ দরকার ছাড়া কেউ যাবে না। আর এই যে আমাদের যেখানে থাকি অনেকেই আমাদের জিজ্ঞাসা করে যে তোমরা কোথায় থাকো কোথায় থাকো। তা আজকে আমি একটুখানি ভিডিও করলাম। চাইল্ড কেয়ারে আমরা থাকি, অনেকেই জিজ্ঞাসা করে যে দিদিভাই তোমরা কোন দিকে থাকো, সিএমসির কোন দিকে থাকি আমরা। তাই টিপু সুলতানের মন্দিরের এইদিকে, যে এই দিকটাই আমরা থাকি, মানে হসপিটাল থেকে এই সেনজুরটা বানিয়েছে। তা আজকে একটু ক্যামেরা করে তোমাদেরকে দেখালাম। আর এই যে আমরা গাড়ি করে চলে যাচ্ছি এখান থেকে ওই সিএমসিতে। আর গাড়িতে ওঠার সময় একবার সাইন করতে হয়, খুবই এখানে আমাদেরকে মানে কি বলবো, খুব কড়াকড়িভাবে থাকতে হয়। এটা ঠিকই আছে নিয়ম, কারণ এখান থেকে একটা বাচ্চা যদি মানে চুরি হয়ে যায় বা কিছু হয়ে যায়, তখন তো ম্যাডামদের উপরেই পুরোটা আসবে। এর জন্য যে না আমরা নাম সই করে এত 3জন লোক এই টাইমে গেছি, খাতা খুললেই বেরিয়ে যাবে, আমাদের সই থাকবে সাইন থাকবে, এর জন্যে এই নিয়মটা একদম ঠিক আছে। আর দেখো আমরা পুরনো সিএমসিতে চলে এসেছি, আর আকাশটা না আজকে মেঘলা মেঘলা, মানে কি বলবো, সিএমসির সামনে মানে বাসটা যখন দাঁড়ায় তখন কে কার আগে নামবে এটাই হচ্ছে কথা। আর আমরা 5তলায় এসে রিমির বাপি আর রিমি ভিতরে চলে গেল মানে কাগজপত্র করতে। আর এইদিকে দেখো রিমিকে ওটিতে নিয়ে গেছে, ওটা খোলার জন্যে, বুকের চ্যানেলটা খোলার জন্যে। ওর এই চ্যানেলটা আজকে 4 মাস হয়ে গেছে, বুকের চ্যানেলটা রয়েছে। এটা হচ্ছে সাথী বন্ধু সব কিছু। তা আমি এখানে বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু দাঁড়াতে তো দেয় না, আমাকে বের করে দেয়, আবার আসি। মায়ের মন বোঝো তো, মানে আমি তো পরের দিন ভয়েসটা দিচ্ছি, তখন যে আমার মানে কি পরিস্থিতি হচ্ছিল জানি। ওর এর থেকে এত বড় একটা ট্রিটমেন্ট মানে কি বলবো, যেটা জীবনের লড়াই, নতুন একটা জীবন পেয়েছে, মানে তার থেকে তো মানে কিছু হয় না। তবু মায়ের মন বোঝোই তো, যারা আমরা মা তারা জানে। তাই এখানে আর একটা বাচ্চা, ওই যে কাকিমা যে ঢুকলো, ওনার নাতিও ওই রিমির সাথেই বিএমটি হয়েছে। তা ওরও হচ্ছে চ্যানেল খুলবে একদিনেই দুজনার। তা ওর আগে হয়ে গেল, ওর ঠাম্মাকে ডাকলো দেখার জন্য, আর রিমির বাপি ভিতরে। তার মধ্যে এখানে একটা মানে একটা ক্যান্সার পেশেন্টের অবস্থা খারাপ হয়েছিল, তার জন্য এখানে খুবই হইচই হচ্ছিল, সেটা তোমাদেরকে আমি বাড়ি গিয়ে বলছি অন ক্যামেরায়। তা রিমির বাপি আমাকে ভিডিও কল করে দেখালো যে না মেয়ে সুস্থ আছে বেডে যখন এসছে। তারপরে আর কোনো ভিডিও করিনি। একটা বাচ্চা যখন ওটিতে থাকে তখন সেই মায়ের আর ভিডিও করা মন চায়। তারপরে কয়েক ঘন্টা বসলাম, বসার পরে আমরা একটু পেলে রুমে ম্যাডামের সাথে দেখা করতে গেলাম। এই যে রিমি যে টাকাটা কি হাতে নিয়েছে, কেন নিয়েছে, আমি পরের ভিডিওতে তোমাদের সবটা জানাবো। এই টাকাটা নিয়ে আমরা পেলে রুমে চলে গেলাম, যাদেরকে ফোনে বলেছি তারা জানে। আর কেন কি করলাম বৃত্তান্ত সবটাই বলবো। তা আজকে আমাদের পেলে রুমে আসতে লেট হয়ে গেছে, সব বাচ্চারা চলে গেছে জানোই, রিমির ওটির থেকে কিছুক্ষণ রেস্ট করে তারপরে আমরা হচ্ছে বেরিয়েছি। ঠাকুরের আশীর্বাদে তোমাদের রিমি সুস্থই আছে, ভালো আছে। আর এই যে পেলে রুমের ম্যাডাম চলে গেছিলো এ ওয়ার্ডে, তা উনি হয়তো কোনো দরকারে এ ওয়ার্ডে গেছে। তারপরে আবার ম্যাডামকে জিজ্ঞাসা করলাম, দেখো আজকে সবাই চলে গেছে এখানে আমাদের আসতে আসতে। তা ম্যাডামকে ফোন করার পরে রিমি বলল যে ম্যাডাম আপনি কোথায়, বললো এই তো আমি এখানে। তাই আমি বললাম মানু যেহেতু ম্যাডাম নেই কোনো কিছুতে হাত দেবে না। তাই এই যে ম্যাডাম চলে আসলো, আমাদের পেলে রুমের ম্যাডাম। তারপরে রিমিকে, এই যে রিমির জন্য একটা জিনিস লিখছে, অবশ্যই সেটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। তো এখানে আমাদের কিছু ম্যাডামের সাথে কাজ ছিল, সেই কাজটা মিটিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। এই আঁকাটা আগের দিন রিমি এঁকেছিল, শুকায়নি বলে, তা আজকে এই আঁকাটা নিয়ে বেরিয়ে পড়লাম। তোমাদেরকে ভেবেছিলাম বন্ধুরা, আমরা হসপিটালটা আমি আজকে ভেবেছিলাম প্রথমেই আমাদের ক্রিসমাস ডেটা চলছে, পুরো হসপিটালটা ঘুরিয়ে দেখাবো, কিন্তু রিমিকে যখন ওটিতে নিয়েছিল তখন
যারা আমার সাথে ফোনে লাইনে ছিল তারাই একমাত্র জানতে পারে আমার তখন যে কী দৃশ্য, মানে কী অবস্থা ছিল, কোনো ভিডিও করতে পারিনি। আর দেখো হসপিটালটা আমি শুধু সামনে বেরোনোর গেটটা মুখে একটুখানি আমি আসার সময় ভিডিও করেছি, কারণ সেই সময় ভিডিও করার মুহূর্ত ছিল না। অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমাদের হসপিটালে প্রত্যেকটা পুরনো সিএমসিতে তো সেরকম দেখাতে পারবো না, কারণ ওখানে এখন আমাদের দেখে না, আমাদের এখন সব কিছু হচ্ছে নতুন সিএমসিতে। তো এইখানটায় দেখো এখানে সবাই ফটো তোলে, এখানে সবাই সাজায়। আর আমি যে এবার ক্রিসমাসের ডে পুরো মানে মাসটা যে আমি থাকতে পারবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি, কারণ আমরা যখনই আসি হয় আগে আসি নাই পরে আসি, আগে আসলে চলে যাই আর পরে নাই পরে আসি, ক্রিসমাস হয়ে গেলে তারপরে। আর এখানে সবাই ফটো তুলছে, আমরা সেরকম ফটো তুলিনি কারণ আমরা একই জামা পরে প্রত্যেক দিন আসি। আর রিমি বলছে মা পরে ফটো তুলবো, আমি বললাম ঠিক আছে মা। তা এখানে তোমাদেরকে এই জায়গাটা যে এত সুন্দর সাজিয়েছে দেখো, এখানে গিফটের বক্স ক্রিসমাসের, তোমরা যদি পুরো হসপিটালটা ঘুরে তারপরে আমাদের লাইব্রেরিটা ঘুরে, সেদিনকে আমি লাইব্রেরিটা একটুখানি ফটো তুলেছিলাম ডাক্তারদের জন্য পেন কিনতে গিয়ে। আর এখন গিয়ে তো আবার রান্না টান্না করতে হবে, আর সেরকমভাবে ভিডিও করিনি কারণ আজকে আকাশটা মেঘলা, বৃষ্টি হচ্ছে, রিমিকে ভিজানো যাবে না অনেক মানে অসুবিধার জন্যেই। আর রিমির ওষুধ খেতে আজকে লেট হয়ে গেছিলো ওটির থেকে আসতে আসতে, তারপরে রিমিকে বাসে ওর বাপি ওষুধগুলো খাইয়ে দিল। এখনও গিয়ে আমাদের রান্না করতে হবে, তারপরে স্নান করতে হবে। বন্ধুরা হসপিটাল থেকে আসার পরে আমি আর কোনো ভিডিও করিনি, তার কারণ হচ্ছে তোমরা দেখেছো যে আজকে রান্না করে নিয়ে জানি টেনশানে গেছি, রিমিকে ওটি করবে। মানে আমাদের বলেছিল 4টে, আমি তো যাওয়ার সময় বললাম আমাদের 4টে অপশান দেয়, আমরা কোন অপশানটা বেছে নেব। তা ওটিতে যখন ঢুকিয়েছে বোঝোই তো একটা মায়ের কী পরিস্থিতি হয়, যতই আমি জানি ছোট, এটা একটা ছোট, ওটা চ্যানেলটা খুলবে, চ্যানেলটাও 4 মাস ধরে বুকে ছিল। তার আগে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার ভিউজার মানে তারা জানে যে রিমির এখানে আসার পরে ফার্স্ট সেকেন্ড অপারেশন হলো, তারপরে এর জন্য আমার বিএমটিতে এত লেট হয়ে গেল। তারপরে ওর যখন ওর সেকেন্ড অপারেশন পুরনো সিএমসিতে হলো তখন আমাদেরকে একদম ডাইরেক্ট ছুটিই দিল না। তারপরে বিএমটি হওয়ার পরে আমাদেরকে সূর্যর মুখ দেখলাম, ছুটি হয়েছে, সেসব ভিডিও তো আগে দিয়েছি। তখন আমাদেরকে নতুন সিএমসি রানীপেটে দিয়ে দিয়েছে। তখন আমি যখন রাত 1:30টার সময় রিমির বাপির রুমে চলে এসেছিলো, ওষুধ আনতে গেছিলাম, মানে এত দুটো সার্জারিতে, তারপরে ওর যে নাক দিয়ে মুখ দিয়ে ব্লাড উঠতো, ওর 6 দিনে 7টে ব্লাড লেগেছে তোমরা জানো, মানে কি দুর্যোগ, কি কষ্ট, কি দুর্ভোগ যে আমাদের গেছে। দুপুরবেলা 10 পয়েন্ট করতাম আর রাত্রিবেলা 9টার সময় আবার 7 পয়েন্ট হয়ে যেত, 6 দিনে 7টে ব্লাড লেগেছে। তখন ওর মানে এই হাতগুলো, মানে যখনই এমার্জেন্সিতে ভর্তি করতাম তখনই সঙ্গে সঙ্গে আগে হিমোগ্লোবিন এই সেই সুগার, মানে যা যা টেস্ট করতে হয় সব কিছু টেস্ট করতো সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনই, এই সেম রাত্রিবেলা প্রত্যেক দিন এরকম হতো। বললাম না 6 দিনে 7টে ব্লাড লেগেছে। ওর মানে এই হাতগুলোর কিচ্ছু নেই, মানে কোথায় সুই ফুটাবে। তারপরে যখন আমরা ইয়েতে গেলাম, ওই রানীপেটে ভর্তি করে দিল 1 ফ্লোরে, অভিজিৎ ভাই এসে রিমির সাথে দেখা করলো। মানে আমি একদিন রাত 1:30টার সময় ওষুধ আনতে গেছি, এসে দেখি কি মেয়ে আমার, তোমরা যদি আমার পুরনো ভিডিও থাকো সেই এখনও ক্লিপ আছে, ওই ভিডিওগুলো এখনও যখন দেখি না, মানে ক্লিপগুলো আমার ফোনে আছে, নিজের চোখ দিয়ে তখন নিজের জল চলে আসে। রাত 1:30টার সময় যখন আমি ওষুধ আনতে গেছি, এসে দেখছি রিমির এই জায়গায়, মানে আর কোথায় সুই ফোটাবে, সুই ফোটানোর জায়গা নেই তো, মানে আজকে এত মাস ধরে ওকে সুই ফোটাতে ফোটাতে জায়গা নেই। তখন দেখি 3টে 4টে নার্স ওকে, মানে তোমরা ভিডিওর মধ্যে দেখবে, আমি এসে দেখি ও মানে সেরকম ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি কী হয়েছে, তখন একবার ভেবেছি কি, তখন মানে তার কয়েকদিন 3-4 দিন পরে বিএমটি রুমে ভর্তি করলো। তখন ভেবেছি কি আমি আর বিএমটি করবো না, আমি চলে যাব। আমি তখন মানে রাত 1:30টার সময় বলছি মানে আমি আর বিএমটি করবো না, চল আমরা বাড়ি চলে যাই, আর করবো না। তারপরে তার পরের দিনই তোর বুকের চ্যানেল করলো। তা সত্যি এই যে বুকের চ্যানেলটা আজকে 4 মাস ছিল, মানে ওই ম্যাডামের নাম কি, অ্যানা ম্যাম, ওকে প্রথম দিন বলেছিল যে রিমি এটা তোমার বন্ধু, মানে যেদিনকে বুকের চ্যানেল করেছে যে এটা তোমার বন্ধু ভাববে, কারণ এই যে আজকে মানে এই চ্যানেলটা তোমার যতদিন ছুটি না হবে এই চ্যানেলটা দিয়ে, তোমরা তো দেখেছো বিএমটি রুমে এই চ্যানেল, বুকের চ্যানেলটা দিয়েই মানে কেমো সব কিছুই ওইটা দিয়েই গেছে, বোন মেরো, প্লেটলেস, লাল রক্ত, সব কিছুই ওই বুকের চ্যানেলটা দিয়ে গেছে। প্রথম দিনই ম্যাডাম বলেছিল ওটা হচ্ছে তোমার বন্ধু ভাববে, যে এটা আমার বন্ধু, আমার গায়ে কোথাও সুই ফোটাবে না, সব কিছু মেনটেন করবে বন্ধু। প্রথম দিন ওটাও ওটি করেছিল, ওটি করে সকালবেলা ওটিতে নিয়েছিল, দুপুরবেলা বের করেছিল ওটির থেকে। আর আজকেও ওটি করেছে, ওটি করে ওটা আমাকে তো বাইরে বের করে দিয়েছে। আর
রিমির জন্মের পরে প্রচুর প্রচুর ওর 1 বছর বয়সের থেকে ওর ওটি চলছে, আজও চলছে, কালও চলছে, বন্ধ নেই। বললাম না যে থ্যালাসেমিয়া বাচ্চা অনেক হয়েছে, কিন্তু ওর মতন এরকম একটার পর একটা মানে সার্জারি অপারেশন একটার পর একটা হয়ে গেছে ওর মধ্যে। এর জন্যে এত প্রচুর পরিমাণে সাহস যে 1 বছরের থেকে আজকে 13 বছর অবধি ওর একটার পর একটা ওর সার্জারি হয়েই যাচ্ছে। তা আজকে এই যে বন্ধুকে খুলে দিয়ে এসছে, এখন এই ছোটো এটা রয়েছে, বলেছে কালকে খুলে দিতে। এই যে আজকে বন্ধুকে খুলে এই যে। আর বোঝোই তো যখন একটা বাচ্চা, তার মধ্যে একটা কথা, রিমিকে যখন ওটিতে নেয় তখন আমার দেবশ্রী আন্টি, দেবশ্রী মাসিমণি আমি ফোন করেছিলাম, আমাকে রিটার্ন কল ব্যাক করেছিল মানে সুখবরটা দেওয়ার জন্য। অবশ্যই কাকে কাকে ফোন করেছি নেক্সট ভিডিওতে সবই তোমাদেরকে বলবো। তখন মাসিমণি ফোন করেছিল, তখন একটা ক্যান্সার পেশেন্টের, জানো তো ক্যান্সার পেশেন্টের যাদের অতিরিক্ত হয়ে যায় তাদের বন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হয়, মানে নিজের, আর যখন নিজের সেলফ কাজ না করে তখন ডোনার দিতে হয়, মানে থ্যালাসেমিয়াদের মতন ডোনার দিতে হয়। তা একটা ক্যান্সার পেশেন্ট বড়, ও মানে বন ম্যারো টেস্ট করতে নিয়ে ওর অবস্থা মানে খারাপ হয়ে গেছিলো। যখন মাইকে প্রচার করেছে সেই সময় আমার সাথে ওই দেবশ্রী মাসিমণি যে টুকিটাকি যে কন্ট্রোভার্সিটি ভিডিও করে উনি, কারণ আমার যখন নারুবিতে আমার যখন ট্রিটমেন্ট হয়েছে উনি আমার ভিডিওটা দেখে সঙ্গে সঙ্গে ফোন করেছে আমাকে, সঙ্গে সঙ্গে, মানে আমি কেমন পর্যায়ে আছি এর জন্যে। তা আমার তো এই খবরটা তাদেরকে জানানো অবশ্যই উচিত। এবার তখন মাইকে মানে প্রচার করছে কোন পেশেন্টের অবস্থা খারাপ, সেই সময় রিমি ওটিতে, তখন মানে আমাদের কি পরিস্থিতি থাকে তাহলে বুঝতেই পারছো যে বাচ্চা ওটিতে, সেই ওটির ওখান থেকেই মানে ডাক্তার সিস্টার সব মানে চেঁচামেচি চালু করে দিয়েছে যে কি হচ্ছে ওখানে হচ্ছে। আমি তো কান্নাকাটি করছি, ভিতরে যেতেও দিচ্ছে না, তখন সিস্টার, তারপরে তাকে আইসিইউতে নিয়ে যাবে, অবস্থা মানে এতটাই খারাপ হয়ে গেছিলো পেশেন্টটার, মানে বড় একজন, তারপরে আবার ঠিক হয়ে গেছে। তারপরে রিমিকেও বেডে দিল, রিমির বাপি আবার সঙ্গে সঙ্গে আমাকে ভিডিও কল করলো, আমি ফোন করতে পারছি না, আমি আবার মেসেজ করলাম, তা রিমির বাপি আমাকে ভিডিও কল করলো। তারপরে রিমির এই জায়গাটা, এটা তো বুক ভিডিও করেছিল, সেই ভিডিওগুলো মানে দেওয়া যায় না, জামা ওর বুকটা খালি ছিল, ভিডিওগুলো তো সব কিছু দেওয়া যায় না যতই ও বাচ্চা হোক। সেই ভিডিওগুলো আমি দিইনি, ওটির ওখানে রিমির বাপি কিছু ভিডিও করেছিল, আমি একটা ক্লিপ দিয়েছি আর দিইনি, কারণ মেয়ে সন্তান বোঝোই তো কে কী বলবে, ছোটো মানুষ, ওর তখন খারাপ লাগবে, এর জন্য আমি কোনো ভিডিও শেয়ার করিনি। যাই হোক বন্ধুরা, আজকে ওর বন্ধুকে খুলে দিয়ে আসলো। আর যে শুক্রবার দিন ওর যে ওপিডি হবে, শুক্রবার না মঙ্গলবার 17 তারিখে যে ওপিডি হবে, ওর হাত থেকেই ব্লাড টেস্ট হবে, 4 মাস পরে ওর হাতে সুই ফুটাবে, ব্লাড টেস্টটা হবে। হ্যাঁ, মঙ্গলবারে আমাদের লাস্ট ওপিডি 17 তারিখে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর ভেবেছিলাম আজকে সিএমসিটা তোমাদের এত সুন্দর সাজিয়েছে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, কিন্তু দেখাতে পারিনি, 17 তারিখে দেখাবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর কাল আবার তোমাদের কোনো এক ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, সবাই সবার খেয়াল রেখো। আজকে এই পর্যন্ত, বাই বাই, টাটা, গুড নাইট বলে দাও সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।